নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকে এই ব্রেকফাস্টের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে দেখুন দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি এবং আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। তো চলুন এর সাথে আর কি কি লাগছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি নিয়ে নিয়েছি চিনেবাদাম। এই বাদামটা বেশ এক মুঠ অনুযায়ী বাদাম নিয়ে নিয়েছি, যতটুকু আলু সেই অনুযায়ী। তার সাথে আমি মশলাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। মশলাটা আমি আগে ভিজিয়ে রাখছি, যেহেতু গুঁড়ো মশলা তাই একটু ভিজিয়ে রাখলে রেসিপিটা ভালো হয়। তা আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 চামচ থেকেও কম জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মির্চি 1 চামচ মতো, আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে চাট মশলা। তো এবার 1 চামচ মতো চাট মশলাও দিয়ে দিলাম। জল দিয়ে আমি মশলাগুলোকে ভিজিয়ে রাখবো ভালো করে। দেখুন আমি মশলাগুলোতে জলও দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে একটু ভিজিয়ে রাখছি। তো সেদ্ধ করে নিয়েছিলাম আমি আলু। এবার আলুটাকে একটু ভেঙে নিতে হবে। বেশ গরম গরম আছে আলুটা, তাই হাত দিয়ে ভালো ভাঙা যাচ্ছে না। একটা ছুরির সাহায্যে আমি আলুগুলোকে ভেঙে নিচ্ছি। দেখুন আলুটা বেশ গরম। এই দেখুন একটা ছুরির সাহায্যে আমি আলুগুলোকে এইভাবে ভেঙে নিয়েছি। তো চলুন এবার শুরু করা যাক। তো প্রথমেই আমি খালি কড়াইয়ের মধ্যে সেই চিনেবাদামগুলোকে একটু ভেজে নিয়ে একটু থেতো করে নেব, যাতে বাদামের ওপরের এই লাল যে খোসাটা আছে সেটা সরিয়ে নিব। তার জন্য খালি কড়াইয়ে একটু প্রথমে বাদামগুলোকে ভেজে নিই। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তার সাথে সাথে আমাদের শর্ট ভিডিওগুলো দেখতেও কিন্তু ভুলবেন না। তো দেখুন হালকাভাবে চিনেবাদামগুলোকে আমি ভেজে নিচ্ছি, আর ভেজে নিয়ে এটাকে একটু থেতো করে নিলে ওপরের এই লাল খোসাটা কিন্তু চলে যাবে। কেননা গরম হয়ে গেলেই লাল খোসাটা খুব সহজেই উঠে যাবে। তো এটাকে আমি একটা পাত্রে তুলে নিলাম। এটা লাল খোসাটা আমি কিন্তু ছাড়িয়ে নেব। তো এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে পরিমাণ মতো তেল। তো অবশ্যই আপনারা সকালের ব্রেকফাস্টে বা রাত্রে ডিনারে এই চিনেবাদামের আলুর দমটি বানিয়ে নিতে পারেন। গরম গরম দারুণ সুস্বাদু খেতে, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নেবেন। তেলটা আমার গরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নে, আর দিয়ে দিচ্ছি এখানে আমি কালো সর্ষে। আপনাদের কাছে কালো সর্ষে না থাকলে আপনারা সাদা সর্ষেটাও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি সাদা জিরে, তার সাথে 4-5টা কারি পাতা। কারি পাতা তেলে পড়লে কিন্তু দারুণ একটা গন্ধ বেরোয়, আমার তো খুব ভালো লাগে। আপনারা কারা কারা কারি পাতা ভালো পান অবশ্যই আমাকে একবার জানাবেন কমেন্টে। তো কারি পাতাটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা আর আদা, যেটা আমি মিহি পেস্ট করিনি, আমি এটাকে একটু থেতো করে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদাটাকে। সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো। আমি আবারও বলছি, কাঁচা লঙ্কা আর আদাটা আমি মিহি পেস্ট করিনি, জাস্ট একটুখানি থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটা আমি প্রথমে একটু ভেজে নেব, কেন আদার একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যাতে চলে যায় সেই জন্য একটুখানি ভেজে নিলাম। এবার আমি যে মশলার পেস্টটা ভিজিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলার, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। সামান্য একটুখানি জলও দিয়ে দিচ্ছি। দিয়ে হাই টু মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে মশলাটা একটু ভেজে নিতে হবে। এইভাবে যখন টকবক করে ফুটে উঠবে তখন এই দেখুন বাদামের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এই বাদামগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। অবশ্যই আপনারা যতটুকু আলু ইউজ করছেন সেই অনুযায়ী মশলা এবং লবণটা ইউজ করবেন। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো একটুখানি চিনি।
আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো। এবার ভালো করে সব উপকরণগুলো আবার মিশিয়ে নেব। ভালো করে আমি এগুলোকে মিশিয়ে নিলাম। এবার আমি এরই মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আমি আবারও বলছি, অবশ্যই আপনারা বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন। গরম গরম রুটি বা পরোটা বা গরম ভাতের সাথেও খেতে দারুণ লাগবে। অবশ্যই একবার ট্রাই করে নিন। পুজোর মরশুম চলছে, তাই জন্য নিত্য নতুন একটা ব্রেকফাস্ট তো সবাই আশা করে। অবশ্যই আপনারা এই ধরনের একটা রেসিপি যদি তুলে ধরেন, সবাই খুব খুশি হবে। দেখুন, আমি মশলাটা কিন্তু আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মশলাটা যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল একদমই সামান্য দিলেই হবে, কেননা আলু সব সেদ্ধ করা, বেশি জল দিলে ভালো লাগবে না। এটা মাখা মাখা হবে, তো 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলেই হবে এর মধ্যে। আমি জলটা দিয়েও আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবার ভালো করে জাল খাইয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। শীতের মরশুম এসে যাচ্ছে, তো ধনেপাতা তো সব রেসিপিতেই ভালো লাগে। তা আমার এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। দেখুন, আমি আর কিন্তু ঝোলটা শুকাবো না, কেননা ঠান্ডা হলে পুরো গ্রেভিটা চলে আসবে এর। এবার আমি গ্যাসটা অফ করে দেব আর নামিয়ে নেব। এই দেখুন, আমার চিনেবাদাম দিয়ে আলুর দম একদম রেডি। গরম গরম পরোটার সাথে সার্ভ করুন সবাইকে। অবশ্যই সবাই খুশি হবে এই ধরনের একটা রেসিপি পেলে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবে নতুন নতুন রেসিপি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেই আশীর্বাদই করবেন। গরম গরম রুটি বা পরোটার সাথে সার্ভ করে দিন সবাইকে। এই দেখুন। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।